কাঁচা আম গ্রেভি করে আর পাকা যে পুরনো তেঁতুল সেটা গ্রেভি করে সেটা একটা চাটনি টাইপের হচ্ছে। তো সেটা দারুণ লাগবে, দেখতে হয়তো বাজে কিন্তু খেতে দারুণ, খুব সুন্দর খেতে। এর মধ্যে দিয়েছি লবঙ্গ, আদা কুচি, লবঙ্গ দিয়েছি, একটু নুন, মিষ্টি, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, একটু লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো। অনেকক্ষণ মোড়াতে হবে, একদম জল তো দিইনি, জল ছাড়া আর কি, দারুণ হয়। আবারও বলছি, দেখতে বাজে কিন্তু খেতে অপূর্ব খেতে। এটা যে খেলে বুঝতে পারবেন জিনিসটা দারুণ খেতে হবে, মুখ ছেড়ে যাবে একদম। এই যে গোলমরিচের গুঁড়োও দিয়েছি, এই যে জেলি জেলি টাইপের হবে একটু দেখতে। এই যে অনেকক্ষণ নাড়তে হয় এটা, এই জিনিসটা 1 বছর 2 বছর ধরেও রেখে রেখে খেতে পারবেন, অপূর্ব হয় দেখতে। এই শিশিতে ঢেলে রাখাবো, এরকম শিশিতে ঢালবো। এই যে শিশিটাও দেখতে খুব সুন্দর, ঢাকনাটাও সুন্দর, কিন্তু হয়তো ঢেলে হয়তো দেখাতে পারবো না, কিন্তু এরকম শিশির মধ্যে রেখে দেবেন, কাছের, ভালো লাগবে, অনেক দিন থাকবে। আবারও দেখাচ্ছি, এটা অনেকক্ষণ ধরে পাকাতে হয় এটা, জিনিসটা খুব টাইম লাগে এটা আছে। আর হচ্ছে মাঝে মাঝে একটু লবঙ্গ পড়বে মুখে, মাঝে মাঝে একটু আদা কুচি পড়বে, খেতে খুব ভালো লাগে। আদা আছে, লবঙ্গ আছে, গোটা গোটা মানে ভেঙে ভেঙে দিয়েছি আর কি। মা এই যে হয়ে গেছে। এটা কিন্তু আবার তেঁতুলের লজেস করে, যে লজেস পাওয়া যায় বাসে টেনে, লজেসও করা যায় এটা ভালো করে। যাই হোক, সেটা তো আমি করবো না, আচারই করবো, আচারটাই করেছি, খুব সুন্দর লাগে এটা। ভাত খাওয়ার পর এটা যদি কেউ খায়। যাই হোক, হয়ে গেছে। আর যে শিশিটা দেখালাম ওই শিশিটাই ঢেলে রাখবো, হয়ে গেছে।